السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فلا يضر إلا نفسه ولا يضر الله شيئا. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. وقال تعالى في آية أخرى: أعوذ بالله من الشيطان الرجيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء. وقال رسول الله صلى الله عليه وسلم فيما رواه عن ربه تبارك وتعالى: يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا. وقال في حديث آخر: اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة، أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যার অপার অনুগ্রহ অসংখ্য কৃপায় আমরা ঈমানের সাথে আবার সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদ আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দিয়েছেন, আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে এনে দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদাকে বুলন্দ করেছেন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা ওয়া সানাদিনা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল-আমিন ওয়া আলা আলিহি at-tayyibin wat-tahirin ওয়া মান তাবি'ahum bi ihsan wa iman ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে অসংখ্য আয়াতে একটি ওসিয়ত করেন, যে ওসিয়তটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আলোচনা, যে কোনো খুতবা বা
কখনো কোনো মানুষকে সম্বোধন করে কোনো কথা বললেই শুরুতে সেই ওসিয়ত করতেন, সেই নসিহত করতেন, সেই উপদেশ দিতেন। সেটি হল তাকওয়ার উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের তো অসংখ্য আয়াত আছে, এর মধ্যে একটি আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানদারকে ঈমান আনার পরে আদেশ দিচ্ছেন তোমরা আল্লাহকে ভয় করো। আর ঈমান মৃত্যুর আগে যাতে আমার ঈমানটা ঠিক থাকে, ঈমানের সাথে যাতে আমার দুনিয়া থেকে যাওয়া নসিব হয়, এটা আল্লাহ তাআলা সকল মানুষকে নসিহত করেছেন। এমনকি আম্বিয়া কেরাম আলাইহিস সালাম তাদেরকেও এই নসিহত করতেন। এজন্য একজন ঈমানদার ঈমান আনার পরে তার মনের মধ্যে সবসময় আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে আল্লাহ তো ভয়ঙ্কর কিছু না। তো ভয় মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ, অনেকগুলো আদেশ আমাকে দিয়েছেন, সে আদেশগুলো যদি আমি না মানি তাহলে আমার জন্য কিছু শাস্তির ব্যবস্থা আছে, অনেক ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে। এই জন্য আল্লাহর ভয় সবসময় মনের মধ্যে জাগ্রত রাখে। মানে আল্লাহর ভয় মনের মধ্যে জাগ্রত রেখে আল্লাহ তাআলার যে আদেশগুলো আছে সে আদেশগুলোকে পরিপূর্ণরূপে পালন করা এবং আল্লাহ তাআলা যে সকল কাজ থেকে নিষেধ করেছেন সে সকল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটাকে বলা হয় তাকওয়া। এই বিষয়টা যদি কারো মনের মধ্যে চলে আসে, আল্লাহর ভয় যদি মানুষের মনের মধ্যে চলে আসে, পৃথিবীতে তার পক্ষে কোনোদিন কোনো অপরাধ করা সম্ভব না। আপনি যত গোপনীয় স্থানে হোক না কেন, দরজা জানালা যতই বন্ধ থাকুক না কেন, কিন্তু আপনার মধ্যে যদি ঈমান থাকে যে আল্লাহ আমাকে দেখেন, আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে আল্লাহ আমাকে এই কাজ করতে নিষেধ করেছেন, আমি করলে আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমাকে পাকড়াও করবেন, পরকালে আমাকে শাস্তি দিবেন, এই বিশ্বাস আপনার মনের মধ্যে যদি থাকে তবে গোপনও আপনি কখনো পাপ কাজে লিপ্ত হতে পারবেন। এজন্য এই তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মানুষকে কোনো নসিহত করতে দাঁড়াতেন এই তাকওয়ার কথা বলতেন। আমরা সেই তাকওয়ার কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের মুসলিম ভাইয়েরা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যাতে আমাদের প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে যাতে আল্লাহর ভয় আমাদের মনের মধ্যে জাগ্রত থাকে। গত জুমায় আমরা হারাম মাস নিয়ে কথা বলেছিলাম যে আরবি বর্ষের 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। হারাম মানে কি? হারাম মানে সম্মানিত, হারাম মানে নিষিদ্ধ। এগুলো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি সম্মানিত। এই জন্য এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ, ফিতনা ফাসাদ, মানুষ হত্যা, মানুষকে জুলুম করা, এগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। যেমন সেখানে আল্লাহ তাআলা বলেছিলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন, এই মাসগুলোতে তোমরা নিজেদেরকে জুলুম করো। তখন আজকে আমরা একটু বলবো জুলুমটা আসলে কি জিনিস এবং এই জুলুম আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে কি পরিমাণ ভয়ঙ্কর প্রভাব ফেলে সে বিষয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। জুলুম এটা অত্যন্ত খারাপ একটি গুণ। আমরা সবাই জানি জুলুম এটা অত্যন্ত খারাপ একটি গুণ এবং এটি যে খারাপ গুণ এটির জন্য খুব বেশি প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় শতাধিক 100 বেশি জায়গায়
জুলুম থেকে মানুষকে সতর্ক করেছেন। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মানুষকে জুলুম থেকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জুলুম থেকে সতর্ক করে বলছেন, এই পৃথিবীতে যারা জুলুম করে অনেক সময় তারা জুলুম করার পরেও কি হয়ে যায়, ধরা পড়ে না, তারা বেঁচে যায়, তারা অত্যন্ত কি বলে কোনো ধরনের ক্ষতি ছাড়া এই পৃথিবীতে বসবাস করে। এই জন্য অনেকে মনে করে জুলুম করলেও তো আমার কোনো অসুবিধা নেই, আমি তো এই পৃথিবীতে ঠিকমতো থাকতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। জালিমরা এই দুনিয়াতে যা করে, যে সকল জুলুমগুলো করে, অন্যায় অবিচারগুলো করে, এগুলোর ব্যাপারে তোমরা আল্লাহকে গাফিল মনে করো না। আল্লাহ তাআলা এগুলো জানেন না, আল্লাহ তাআলা এগুলো দেখছেন না, আল্লাহ এগুলোর কোনো বদলা নেবেন না, এইরকম তোমরা মনে করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা তাদেরকে সময় দিচ্ছেন, দুনিয়াতে যারা জুলুম করে তাদেরকে একটু কি দিচ্ছেন, আল্লাহ সময় দিয়ে থাকেন। কতদিনের জন্য? সর্বোচ্চ এই দুনিয়ার জন্য। এই দুনিয়ার জীবন শেষ, পরকাল যখন শুরু হবে তখন এই জুলুমগুলো করায় গণনায় তার কাছ থেকে হিসাব নেওয়া হবে। যেদিন আপনার ধন সম্পদ, আপনার কত প্রভাব প্রতিপত্তি, এগুলো কোনো কাজে আসবে। এজন্যে আল্লাহ তাআলা এই কোরআন আয়াত বলেছেন। এই হাদিসের পাশাপাশি সমর্থনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, মান কানা লাহু ইনদা আখিহি মাযলামাতুন ফালিয়াতাহাল্লালহু মিনহা। আমাদের মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যদি তোমাদের কোনো ভাইয়ের কাছে তোমার কোনো প্রাপ্য থেকে তাকে, যে তুমি তাকে একসময় জুলুম করেছিলেন, তার প্রতি অন্যায় করেছিলেন, তাকে অভিযান করেছিলেন, তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন, অন্যায়ভাবে তাকে গালি দিয়েছিলেন, তার ইজ্জত নষ্ট করেছিল, সবগুলো জুলুমের অন্তর্গত। তো কোনো মুসলিম ভাইয়ের কাছে তোমার যদি এরকম কোনো জুলুমের কোনো প্রাপ্য থেকে থাকে, তাহলে মৃত্যুর আগে সেটাকে তার কাছ থেকে মাপ চেয়ে না। কেন? কারণ আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন সেখানে টাকা পয়সার কোনো খেলা চলবে না, কিন্তু জুলুম মাফও হবে না। দুনিয়াতে তো কেউ যদি কারোর প্রতি জুলুম করে টাকা পয়সা দিয়ে একটা মিটমাট হয়ে যায়, ক্ষতিপূরণ দিয়ে, মুসলেখা দিয়ে একটা মিটমাট হয়ে যায় না, হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন পরকালে সেখানে টাকা পয়সার কোনো কাজ নেই, আবার জুলুমের মাফও নেই। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? হাদিস আল্লাহ তাআলা বলছেন, সেদিন আল্লাহ তাআলা যেটা করবেন সেটা হলো, আপনি যাকে জুলুম করেছেন তাকে আপনার কিছু ভালো কাজের সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। আপনি মনে করেন একজনকে জুলুম করেছেন, সেই জুলুম তা আপনি তো দুনিয়াতে কিছু ভালো কাজ করেছেন, বছর বছর হজ করতে যেতেন, এগুলোর সওয়াব আছে না? প্রত্যেক বছর যাকাত দিতেন, এগুলোর সওয়াব আছে না? নামাজ পড়তেন, এগুলোর সওয়াব আছে না? আপনার তো সওয়াব আছে। কিন্তু একজনকে আপনি জুলুম করে গেছেন, জীবদ্দশায় তার কাছ থেকে সেটার মাপ নিয়ে জানবেন। ওই যে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, সেগুলোর যে সওয়াবগুলো জমা হয়েছে, সেখান থেকে আপনাকে ওই যাকে আপনি জুলুম করেছিলেন তাকে দিয়ে দেওয়া হবে আপনার সওয়াব। একটা সময় দেখা যাবে আপনার সওয়াব আর বাকি নেই, মানুষকে দিতে দিতে আপনার সওয়াব আর বাকি নেই। তখন কি করা হবে? পাওনাদার তো রেখে থেকে গেছে। তখন যেটা করা হবে সেটা হলো
যে সকল পাওনাদার আপনার আছে তাদের গুনাহ নিয়ে আপনার কাঁধের উপর চাপিয়ে দেওয়া। একটু কল্পনা করুন, আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় বিশাল সওয়াবের পাহাড় নিয়ে গিয়েছিলেন, কিন্তু মানুষকে বিভিন্নভাবে আপনি জুলুম করে দিয়েছিলেন, যার কারণে আপনার সওয়াবের সেই পাহাড়গুলো আস্তে আস্তে ক্ষয় হতে হতে এক সময় এর বিপরীতে গুনাহের পাহাড় আপনার জন্য জমা হবে। তখন জাহান্নামে যাওয়ার ছাড়া আপনার জন্য কোনো উপায় নেই। তাহলে জুলুম এটা খুবই ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, ইত্তাকুল যুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা এই জুলুম কিয়ামতের দিন আপনার জন্য অন্ধকার। কিয়ামতের দিন আপনার আলো লাগবে, ঠিক আছে? জান্নাতের পথে যাওয়ার জন্য আপনার আলো দরকার হবে, নূর দরকার হবে। সে জায়গায় জুলুম আপনার জন্য অন্ধকার হয়ে আপনার পথ আটকে দেবে। আর অন্য একটা হাদিসে কুদসি বলা হয়, এই পরিবেশগুলো আমাদের মুসলমানদের জানা থাকা দরকার। হাদিস এক প্রকারের হাদিস হলো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ থেকে বলেছেন, নিজের পক্ষ থেকে বলেছেন, কোরআনের আয়াতের ব্যাখ্যায়, অথবা কোনো একটা সাহাবী কোনো একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, অথবা কোথাও গিয়েছেন সেখানে দিক নির্দেশনা দিয়েছেন। আর এক প্রকারের হাদিস হলো এটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে বলেছেন। এগুলোকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মূল বক্তব্যটা কিন্তু আল্লাহ তাআলা। এরকম একটি হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। তার মানে আমি আল্লাহ কখনো জুলুম করি না। কোরআনে অসংখ্য আয়াত আছে, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব মানুষকে জুলুমকারী নন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং এটা তোমাদের উপর হারাম করে দিয়েছি জুলুমকে। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের সাথে জুলুমের মুআমালা করো না, জুলুমের আচরণ করো না। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিষিদ্ধ একটি কাজ। তাহলে জুলুম থেকে বেঁচে থাকা এটা প্রথমে একজন মানুষ হিসেবে আপনার জন্য জরুরি। আপনি মুসলমান হন না হন, কিন্তু জুলুম অবিচার থেকে বেঁচে থাকা এটা একজন মানুষ হিসেবে এটা একটা মানবিক গুণ। এরপর আপনি যখন মুসলমান হলেন, এটার গুরুত্ব আরো বহু গুণে বেড়ে গেছে, যেহেতু একটা ঈমানের একটা বড় গুণ। একজন জালেম কখনো পূর্ণ ঈমানদার হতে পারে না। মানুষ হওয়ার পাশাপাশি জুলুম থেকে বেঁচে থাকা এটা ঈমানেরও দাবি, এটা আপনার মুসলমানিত্বের দাবি। কোনো মুসলমান হওয়ার পরে সে তার ভাইকে জুলুম করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান তার মুসলমানের ভাই লা ইয়াযলিমুহু, তাকে জুলুম করতে পারে না। আরো লম্বা হাদিস আমি আসলে যাচ্ছি। তাহলে জুলুম এটার ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, এটার ব্যাপারে শূন্য সহনশীলতা থাকতে হবে। আমি আমার জীবনে কোনো ধরনের জুলুমকে আমি ঠাঁই দেব না, প্রশ্রয় দেব না। এটা প্রত্যেকের মনের মধ্যে গেঁথে যেতে হবে। তখন আপনি দেখবেন যে আপনার দ্বারা অন্য কেউ কষ্ট পাচ্ছে না, আপনার দ্বারা আর কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আপনার উপর কারো হক থেকে যাচ্ছে না। আপনি যখন দুনিয়া থেকে যাবেন, অল্প আমল নিয়ে গেলেও কিয়ামতের দিন সেগুলো টিকে গেছে। আচ্ছা, কে চালাক মানুষ বলেন তো, যে অনেক বেশি আমল নিয়ে দুনিয়া থেকে গেছে, কিন্তু তার পাত্র তো ছিল যে ছিদ্র। একজন মানুষ সে অনেকগুলো আমল করলো, বা অনেকগুলো, মনে করেন একজন জেলে মাছ মারতে গেছে, সে অনেকগুলো মাছ পেল জাল দিয়ে, কিন্তু যে পাত্রে সে মাছটা নিবে, সে মাছটা বেশি ছিদ্র, তলাবিহীন, ঝুড়িটা তলাবিহীন। এই যে এত কষ্ট করে মাছ মারলো সে, এগুলো কি তার মনে থাকবে? টিকবে? আর একজন বেচারা মাছ বেশি পায় নাই, অল্প একটু মাছ পাইছে, কিন্তু তার ঝুড়িটার নিচে তলা ঠিক আছে।
দিন শেষে ঘরে কে লাভবান হয়ে ফিরবে? যার ঝুড়ির তলা ঠিক আছে সেই কিন্তু লাভবান হয়ে ফিরবে, কারণ সে যা পেয়েছে তাই টিকে গেছে। ঠিক তেমনিভাবে আপনি আমল, এই দুনিয়াতে আমল যাই করেন, কম করেন বেশি করেন, নিজের ঝুড়িটা একটু আমরা ঠিক করি। এই ঝুড়িটা ঠিক রাখার জন্য জুলুম থেকে বেঁচে থাকতে হবে। মানুষের হক যাতে আমার উপর না থাকে, মানুষের হক যাতে আমার উপর না থাকে। আরেক হাদিস, এটা আমি আরো অনেকবার এখানে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আতাদরুনা মানিল মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা প্রকৃত অর্থে ফকির কাকে বলে জানো? মুফলিস মানে হলো নিঃস্ব, যার কিছু নেই। প্রকৃত অর্থে নিঃস্ব মানুষ কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত অর্থে সাহাবায়ে কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের দেশে ফকির মিসকিন বলি, যার টাকা পয়সা নাই তাকে তো আমরা কি বলি? ফকির মিসকিন বলি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত অর্থে ফকির মিসকিন হলো ওই ব্যক্তি যে দুনিয়া থেকে যাওয়ার সময় অনেক অনেক আমল নিয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন তার পাওনাদার অনেক বেশি থেকে যাবে, অনেক পাওনাদার থেকে যাবে। একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, ফেরত দেয়নি। একজনের জমি দখল করেছিল, প্রতারণা করে। আরেকজনকে শারীরিকভাবে অন্যায়ভাবে আঘাত করেছিল। আরেকজনের ইজ্জত নষ্ট করেছিল, তাকে অপবাদ দিয়েছিল। আরেকজনকে গালি দিয়েছিল। আরেকজনকে জুলুম করেছিল। যে কোনোভাবে মানুষের বিভিন্ন ধরনের হক পাওনা তার উপর থেকে গিয়েছিল। সেই পাওনাগুলো দিতে দিতে এক সময় তার অনেকগুলো আমল যে নিয়ে গিয়েছিলেন তার একটাও বাকি থাকবে না। পরবর্তীতে ওই পাওনাদারদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। এই ব্যক্তি হবে কিয়ামতের দিন সবচেয়ে বড় ফকির মিসকিন এবং সবচেয়ে হতভাগা মানুষ হবে এই লোকটা। তাহলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটাকে ফেলাফেলা করার কোনো সুযোগ নেই। এবার আসি আমরা কতটুকু জুলুম করি, তাই না? আমি যখন আপনাদের সামনে জুলুমের ওয়াজ করছি, আমি তো জুলুম করতে পারি, তাই না? আমাদের জীবনে কোনো না কোনো জুলুম থাকতে পারে। এই জন্য আমরা একটু পরিচয় জানি আসলে জুলুমটা কোন ধরনের, জুলুম কয় ধরনের হতে পারে। উলামায়ে কেরাম কোরআনে কারীম এবং হাদিসের সকল আয়াতগুলো বিশ্লেষণ করে 3 ধরনের জুলুমের তারা সন্ধান পেয়েছেন। কয় ধরনের জুলুম? 3 ধরনের জুলুমের সন্ধান পেয়েছেন। এক ধরনের জুলুম হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক। এক ধরনের জুলুম আল্লাহ পাকের সাথে সম্পর্ক, সেটি হলো শিরিক এবং কুফরি। শিরিক এবং কুফরি। ওই যে লোকমান আলাইহিস সালামের নিজের ছেলেকে নসিহত করেছিলেন, সে কথা আমি আপনাদেরকে এখানে বলেছি, যারা শুনেছেন নিশ্চয়ই মনে থাকার কথা। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতে গিয়ে প্রথম যে নসিহতটি করেছিলেন সেটি হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিকটা অনেক বড় জুলুম। শুধু জুলুম না, এটা কি বড় জুলুম। তাহলে আমরা যে একটু বেশি বেশি শিরিকের কথা বলি, মানুষকে শিরিক থেকে বেঁচে থাকার জন্য বারবার একটু সতর্ক থাকতে বলি, এটা কি মানে বিরক্তিকর কোনো কথা না। এটা একজন ইমানদারের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এজন্য আমরা বারবার মানুষকে শিরিকের ব্যাপারে সতর্ক করি। কেন জানেন? আমাদের আশপাশ, আমাদের সমাজ, আমাদের পরিবেশ শিরিক মুক্ত নয়। কেন শিরিক মুক্ত নয়? এটা আপনি গায়ের জোরে বললে হবে না। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আমাদের পরিবেশ, আমাদের সমাজ পরিপূর্ণ কি শিরিক মুক্ত? না। আপনি চোখ খুললেই বিভিন্ন শিরকি কাজ আপনি দেখতে পাবেন। আপনি কান খুললেই শিরিকের শব্দ আপনি শুনতে পাবেন। আপনি পা বাড়ালেই রাস্তার অলিতে গলিতে মোড়ে মোড়ে বিভিন্ন শিরিকের কেন্দ্র আপনি দেখতে পাবেন।
তাহলে ইমানদারদেরকে সবচেয়ে বেশি সতর্ক করা দরকার এই শিরক থেকে। আজকে এই শিরক থেকে সতর্ক করতে গেলেও এগুলোকে হালকা করা না। শিরকের বিষয়টা ভাইয়া আমার মুহতারাম মুসল্লিদের খুবই ভয়ঙ্কর একটি বিষয়। তো শিরককে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জুলুম উল্লেখ করেছেন এবং অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। প্রকৃত ঈমানদার তারা যারা ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে কোনো ধরনের জুলুমের মিশ্রণ ঘটায় না, তারা হলো প্রকৃত ঈমানদার। তাহলে এক প্রকারের জুলুম এবং সবচেয়ে বড় যে জুলুম সেটা হলো সেটা আল্লাহর সাথে সম্পর্ক। হ্যাঁ, আমি আপনি আল্লাহ তাআলাকে জুলুম করে আল্লাহর ক্ষতি করতে পারবো না, পারবো? এটা সম্ভব না। বাকি আমার কাজটা একজন জালেমের কাজ হয়েছে, আমার কাজটা কি হয়েছে? একজন জালিমের কাজ হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য আমাকে শাস্তি দিবেন। এবং মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে শিরকের যে জুলুম, কুফরির যে জুলুম, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটার কোনো বিনিময় হবে না। কিয়ামতের দিন আপনি একজনকে মনে করেন অন্যায়ভাবে মেরেছিলেন, এই জুলুমের একটা প্রায়শ্চিত্ত কিয়ামতের দিন আছে। আপনার আমল থেকে নিয়ে যাকে জুলুম করেছিলেন তাকে নিয়ে একটা মিটমাট করার সুযোগ আছে, কিন্তু শিরক এবং কুফরির যে জুলুম এটার মিটমাট করার কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেননি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলার সাথে শিরক করলে আল্লাহ পাক সেটা ক্ষমা করেন না, বাকি এর বাইরের সব কিছু আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন। তাহলে এক নম্বর জুলুম কি হলো? এবং এটি হলো সবচেয়ে বড় জুলুম, যেটা আল্লাহর সাথে করা হয়। আল্লাহকে আমরা কোনো ক্ষতি করতে পারি না, কিন্তু এই বিষয়টা আচরণটা হলো জুলুমের আচরণ হলো। দুই নম্বর জুলুম হলো নিজেকে জুলুম করা। দ্বিতীয় প্রকার জুলুম কি? নিজেকে নিজে জুলুম করা। এটা আমরা কেউ টের পাই না। কখনো টের পেয়েছেন আপনি যে আপনাকে জুলুম করেন? বলেন তো, টের পেয়েছেন কখনো? বুঝতে পেরেছেন? আপনি আমরা যে নিজেরা নিজেকে জুলুম করি, এটা কখনো আমরা টের পেয়েছি? টের না পাওয়া এটা বিপদের লক্ষণ। আমাকে বুঝতে হবে আমি কখন নিজেকে জুলুম করলাম। আচ্ছা বলেন তো, আমি যদি আমার কোনো কাজের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দিয়ে যায়, তাহলে কিয়ামতের দিন ধরা খাওয়ার কারণটা কে? আমি না? নিজেকে তো নিজে জুলুম করলাম। আমি যদি আমার কোনো কাজের কারণে কিয়ামতের দিন আটকে যায়, আমার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, আমার দোয়া কবুল না হয়, তাহলে এই ক্ষতির কারণটা কে? আমি তো নিজেই, তাই না? এজন্য মানুষ অন্যকে জুলুম করে মাঝে মধ্যে, কিন্তু নিজেকে জুলুম করে সবসময়। মানুষ অন্যজনকে জুলুম করে কি মাঝে মধ্যে, তার সাথে সাক্ষাৎ হলে হয়তো তাকে জুলুম করেন, কিন্তু নিজের প্রতি নিজের জুলুম 24 ঘন্টা করেন। আর নিজের প্রতি নিজের জুলুম হলো পাপ কাজে লিপ্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যেগুলো আছে সেগুলো না মানা, আর আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে একটু মজা করে করা, এটাকে বলা হয় নিজের উপর জুলুম করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এক আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন ওই সকল মানুষকে যারা নিজেকে নিজে জুলুম করে, নিজেকে নিজে যারা জুলুম করে তাদেরকে বলে দিন যে তাদের গুনার পরিমাণ যত বেশি হোক না কেন, আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। আমরা নামাজ পড়ি না, নামাজের সর্বশেষ যে দোয়া
আর তাহিয়াতুর পরে দরুদ শরীফ। দরুদ শরীফের পরে যে দোয়াটা আমরা পড়ি, দেখি কয়জনে জানেন দোয়াটা? দেখি কয়জনে জানেন? আমি পরীক্ষা করছি না, আপনি জানার জন্য। যদি জেনে থাকি আলহামদুলিল্লাহ, আর যদি ওই দোয়াটা না জেনে থাকি তাহলে এটা দুর্ভাগ্য। অনেকে বয়স হয়ে গিয়েছে, অনেকে যুবক 30-35 বছর বয়স হয়ে গিয়েছে, 1 লাইন বা 1.5 লাইনের একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়াগফির লি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়ার অর্থ যারা জানেন তারা একটু অর্থটা জেনে নেন। আপনার মন থেকে দোয়াটা যখন অর্থ জেনে বের হবে, তখন আপনি মনের মধ্যে একটু প্রশান্তি অনুভব করবেন। জি, দোয়া মাসুরা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন নামাজে পড়ার জন্য। আমরা অনেকেই জানি না, দুর্ভাগ্য এটা, অনেকেই জানি না। আলহামদুলিল্লাহ অনেকেই জানেন, বেশিরভাগ মানুষই জানেন, কিন্তু যারা জানেন না কি দুর্ভাগ্য। আমরা যারা জানেন না তাদেরকে বলবো, শুধু 1 লাইন 1.5 লাইনের একটি দোয়া, আপনি 5 মিনিট সময় দিলে এটা শেখা হয়ে যাবে। আর একবার যদি আপনি এটা শিখেন, এটা বলার কোনো চান্স নেই। কেন? কারণ আপনার দিনে কয়বার পড়তে হচ্ছে আপনাকে? শুধু 5 বার। সুন্নাত পড়ার সময় পড়েন মিনিমাম। ভাই যেটা বললেন যে মানুষ কমপক্ষে 5 বার, 5 বার না বরং 6 বার ভিতরে তো পড়তে হয়, তাই না? ভিতরে পড়া ওয়াজিব না, ঠিক আছে? সে কমপক্ষে 6 বার পড়তে হয়। সেখানে তাহলে বলার কি কোনো চান্স আছে? নামাজ সংক্রান্ত কোনো দোয়া আপনি একবার শিখলে সেটা বলার কোনো চান্স নেই। আপনি চাইলে বলতে পারবেন না সেটা, যেহেতু সেটা নিয়মিত পড়া হচ্ছে। আচ্ছা, সেই দোয়ায় কি বলা হয়েছে? আল্লাহ তাআলা মানে আমি একজন মুসল্লি হিসেবে বলছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি নিজেকে জুলুম করেছি। আমি পুরো অর্থের দিকে যাব না, শুধু এতটুকু বলছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, কারণ আমি নিজেকে অনেক বেশি জুলুম করে ফেলেছি। আচ্ছা, আপনি কি আপনার হাত কেটে ফেলেছেন? হ্যাঁ, আপনি আপনার মাথা কেটে ফেলেছেন? আপনি কি নিজের টাকা নিজে মেরে খেয়েছেন? তাহলে এখানে কেন বলা হচ্ছে আমি নিজেকে জুলুম করেছি? নিজেকে জুলুমটা কি জিনিস? নিজেকে জুলুম হলো আমি অনেক পাপ করে ফেলেছি। আমি কি করে ফেলেছি? অনেক পাপ করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আর গুনাহ তো আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন, মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে। তো এই অর্থটা জেনে যখন আপনি এই দোয়া মাসুরাটা পড়বেন, তখন আপনার মনের কথাটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। পড়ার সময় যখন আপনি অর্থের ধ্যান রাখবেন, আপনার মনের আকুতিটা, মনের চাহিদাটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেছে। তাহলে অর্থ জেনে দোয়া করা আর অর্থ না জেনে দোয়া করার মধ্যে পার্থক্য এই জায়গায়। এই জন্য আজকে থেকে আমরা এই দোয়াটা পড়ার সময় অর্থটা ধ্যানে রাখবো যে আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছি। তো বলছিলাম জুলুমের যে 3 প্রকার, 3 প্রকারের মধ্যে দ্বিতীয় প্রকার হলো মানুষ নিজেকে জুলুম করা। আর নিজেকে জুলুম করা কি? কবিরা গুনাহে লিপ্ত হওয়া, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া। এটা হলো মানুষ নিজেকে নিজে কি করা? জুলুম করা। কারণ আমি নিজেই নিজের ক্ষতি ডেকে আনছি গুনার মাধ্যমে। এই গুনার ক্ষতি শুধুমাত্র আখিরাতে না, গুনার ক্ষতি দুনিয়াতেও আছে। গুনার ক্ষতি কি আছে আমরা এগুলো বুঝতে পারি। বিশেষ করে আপনি বলতে পারেন কাফেররা রাত দিন গুনাহ করেন, তাদের কোনো ক্ষতি হয় না কেন? আরে ভাই শুনেন, আপনি একজন আল্লাহ তাআলা ঈমানদারের সাথে একরকম আচরণ করেন, কাফেরদেরকে তো এদেরকে কি এই দুনিয়াতে ছাড় দিয়ে দিয়েছেন, এরা তো তাদের মনের মতো করে চলবে। কিন্তু ঈমানদার যেহেতু আল্লাহর কাছে সারেন্ডার করেছে, তার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকগুলো অব্লিগেশন আছে, অনেকগুলো আদেশ আছে, আপনাকে সেগুলো মানতে হবে। না মানলে এই গুনাহের ক্ষতি দুনিয়াতে আপনাকে ভোগ করতে হবে, যেটা আমরা অনেক সময় জানি না। আমরা অনেক সময় জানি না এই গুনাহের ক্ষতি আমাকে দুনিয়াতে ভোগ করতে হয়, আখিরাতে অবশ্যই আছে। এই জন্য দ্বিতীয় প্রকারের জুলুম হলো মানুষ নিজেকে নিজে কি করা? জুলুম করা। আর 3 নম্বর জুলুম হলো যেটা আমরা সচরাচর জানি, সেটা হলো মানুষকে জুলুম করা।
মানুষের প্রতি অবিচার করা, মানুষকে অন্যায় করা, মানুষকে মনে করার জুলুম। যে আমরা এর অনেকগুলো খাতের কথা বলি, যেমন ধরেন একজন আপনার কাছ থেকে কোনো একটা হক পায়, আপনি সেটা তাকে দিয়ে দিলেন না। টাকা পায় আপনার কাছ থেকে, আপনি যে কোনোভাবে তার কাছ থেকে টাকাটা মেরে দিলেন। অন্যজনের জমি আপনি জোরপূর্বক দখল করে নিলেন শক্তি দেখিয়ে, অথবা আইনের মার পেশ দেখিয়ে, আইনের মার পেশে ফেলে তার কাছ থেকে তার জমিটা, তার বৈধ জমিটা আপনি দখল করে নিলেন। আরেকজনকে আপনি অন্যায়ভাবে মারলেন। এখন প্রশ্ন করতে পারবেন, ন্যায়ভাবে কি মারা যায়? ন্যায়ভাবে কি মারা যায়? হ্যাঁ, ন্যায়ভাবে মারা যায়। যেমন আপনি একজন বিচারক, বিচারের আসনে বসে আপনি মারতে পারবেন। আপনি মনে করেন একজন শিক্ষক, একটা সীমারেখা পর্যন্ত, মানে একটা সীমারেখা বলতে একটা বাচ্চাকে শাসন করার জন্য হয়তো বা দু একটা তাকে দেওয়া যেতে পারে, এটা ন্যায়ের ভিতরে পড়ে। ঠিক আছে, এটা যতটুকু সীমারেখা আছে সীমারেখার ভিতরে। একজন মনে করেন জেলখানার জল্লাদ, জল্লাদ পেছার অনেক মানুষকে তো ফাঁসি দেয়, তাই না? নাকি ফাঁসি প্রধানমন্ত্রী নিজে গিয়ে দেয়? প্রধান বিচারপতি নিজে গিয়ে ফাঁসি দেয় নাকি জল্লাদে দেয়? দেখুন জাল্লাদ কি এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? এতগুলো মানুষ সে মানতেছে না, কারণ এটা ন্যায়সঙ্গত আসে, তাকে আদেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে আপনি কোনো ধরনের যুক্তি ছাড়া একজন মানুষকে থাপ্পড় দিলেন, কোনো কারণ ছাড়া, এটা জুলুম। একজনকে আপনি যে কোনোভাবে আঘাত করলেন, এটা জুলুম। কথা দিয়ে আঘাত করলেন, এটা জুলুম। গালি দিলেন, এটা জুলুম। তার বাবা মা তুলে তার বাবা মার সম্মান হানি করলেন, এটা জুলুম। তার সম্মান হানি করলেন, এটা জুলুম। এগুলো আমাদের চলতে ফিরতে এগুলো করি। একজন বিচারপতি বিচারের আসনে বসে আছেন, এজলাসে, সেখান থেকে জেনে শুনে একটা ভুল রায় দিলেন। যে কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে, টাকার দ্বারা প্রভাবিত হতে পারেন, অন্য কোনো ক্ষমতার দ্বারা প্রভাবিত হতে পারেন, প্রভাবিত হয়ে একটা ভুল রায় দিলেন। তাহলে ভুল রায় দেওয়ার মানে কি? আরেকজনের হক তার কাছ থেকে ছিনে নিয়ে এমন একজনকে দিয়ে দিলেন যেটা তার ছিল না। তাহলে এটা জুলুম না? তো জুলুম মানে কি শুধুমাত্র মুখে থাপ্পড় দিতে হবে? না, কলমের খোঁচা দিয়ে জুলুম হয় কিনা? আপনি এমন একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন যেটার কারণে অন্য একজন মানুষ ক্ষতিগ্রস্ত হল, এটা তার প্রাপ্য ছিল না, এটা জুলুম। তো জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্যায়ভাবে কোনো মানুষের আর্থিক ক্ষতি করা, তার সম্মান হানি করা, তার শারীরিক আঘাত করা, এগুলো সবগুলো জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত, ছোট হোক বা বড় হোক। যে পরিমাণ করবেন আপনার আল্লাহর কাছে আপনার দায় সে পরিমাণ থেকে যাবে। মনে করবেন না আপনি আজকে শক্তিশালী, আজকে আপনার প্রভাব প্রতিপত্তি আছে, আপনার অনেক টাকা, আপনি টাকা দিয়ে কোর্ট কিনে ফেলতে পারেন। আপনার তো টাকা যে আপনি পুরা কোর্টটাই কি করতে পারেন, কিনে ফেলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলেছেন সূরা ইব্রাহিমের যে আয়াতটা আমি শুরুতে পড়েছি। আল্লাহ পাক সেখানে কি বলেছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালিমরা যা করে, যে জুলুমগুলো দুনিয়াতে করে, এগুলোর ব্যাপারে আপনারা আল্লাহ তাআলাকে গাফিল মনে করবেন। আল্লাহ তাআলা একটু সময় দেন, কিন্তু ছাড় দেন না। এগুলো করার ঘন্টায় কিয়ামতের দিন শুরু করে দেন। এজন্য আমরা জুলুমের এই তিন প্রকার থেকে বাঁচাটা জরুরি। প্রথম প্রকার বলেছিলাম আল্লাহর সাথে জুলুম করা, এটা হলো শিরক, কুফর। এগুলো থেকে পরিপূর্ণরূপে বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত হলো নিজেকে নিজে জুলুম করা, এটা হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ থেকে আপনার বেঁচে থাকতে হবে। 3 নম্বর হলো মানুষকে জুলুম করা। যত ধরনের অন্যায় হকের লেনদেন হতে পারে সবগুলো জুলুম। এই জুলুমগুলো থেকে বেঁচে থাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।